قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة قوم تبع إن كل كذب الرسل فهك وعيد وأرفعنا بالخلق الأول بل هم في لبس من خلق جديد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أظلم ممن افترى على الله كاذبا ويدعو إلى الإسلام والله لا يهدي القوم الظالمين يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون সমস্ত প্রশংসা সে মহান রব্বুল ইজ্জতের প্রতি যার অশেষ মেহেরবানিতে আবারও একটি সপ্তাহ পরে পবিত্র সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে সকল ধরনের জটিলতা থেকে সকল ধরনের বালা মুসিবত রোগ থেকে মুক্ত রেখে যে মহান রব্বুল আলামিন আমাদের মসজিদে আসার তৌফিক দান করলেন সে মহান রব্বুল আলামিনের দরবারে মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করি সবাই আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন যিনাকে এই অন্ধকারাচ্ছন্ন এই পৃথিবীকে আলোর পথে নিয়ে আসার জন্য পৃথিবীর সমস্ত মত এবং দিনের উপর ইসলামকে বিজয় করার জন্য যে মহান রব্বুল আলামিন আমাদের কাছে শিক্ষক হিসেবে পাঠিয়েছেন, আদর্শ নেতা হিসেবে পাঠিয়েছেন, সে মহান রাসূলের প্রতি দুরূদ ও তাসলিম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদরের প্রান্ত থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত স্মরণ করছি সেসব বীর মুজাহিদদের যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বদরের প্রান্ত থেকে আমরা আজকের এই অবস্থানে ইসলামকে পেয়েছি, যাদের অবদানে আমরা আজকের ইসলামকে পেয়েছি, সেই সমস্ত বীর মুজাহিদদের আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন এবং উত্তম জাযা দান করুন সবাই আমিন। প্রিয় হাজিরিন, আমি পবিত্র কোরআনুল কারীমের
63 নম্বর আয়াত সূরা আশ-শাফের 7, 8, 9 এই 3টি আয়াত তেলাওয়াত করেছি। এরই আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। মহান রব্বুল আলামিন ইসলামকে তথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন এক সময় নবুয়তের দায়িত্ব দিলেন যে সময়টা ছিল অন্ধকারাচ্ছন্ন একটি সমাজ, একটি রাষ্ট্র, একটি পরিবেশ। সেই সমাজকে আলোকিত করার জন্য সকল ধরনের জুলুম, অত্যাচার, নির্যাতনকে মূলোৎপাটন করে ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন দায়িত্ব দিলেন, মূলত এই সূরায় তার একটি অংশ আলোচনা করা হয়েছে। সূরা আশ-শাফ, এই সূরার 4 নম্বর আয়াতে আশ-শাফ কথাটি বলা হয়েছে। এখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। এই সূরার শানে নজুল সম্পর্কে সুনির্দিষ্ট করে কোনো বর্ণনা পাওয়া যায়নি। তবে এই সূরার আলোচ্য বিষয় আলোকে বিচার বিশ্লেষণ করলে দেখা যায় 3য় হিজরির উহুদ যুদ্ধের পরে এই সূরাটি নাযিল হয়েছে। এই সূরার বিষয়বস্তু হচ্ছে, প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে একটি ঘৃণিত কাজ থেকে বিরত থাকতে বলেছে, যে কাজটি মুমিনরা করবে না, কিন্তু মুমিনরা এই কাজটি বলবে। আল্লাহ তাকুলুনা মা লা তাফআলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা যেটি করবে না বা যেটি বলো অথচ করবে না, এই কাজটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত ঘৃণিত একটি কাজ। আবার পরক্ষণেই বলছেন, যারা সীসা ঢালা প্রাচীরের নাই সারিবদ্ধভাবে ঐকান্তিকতার সহিত ঐক্যবদ্ধভাবে যারা আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য প্রচেষ্টা চালাবে, জিহাদ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারাই হচ্ছে সব থেকে প্রিয় বান্দা। 5 থেকে 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত ব্যক্তিদের ডেকে বলেছেন, মুমিনদের ডেকে ডেকে কিছু উপদেশ দিয়েছেন, এবং যারা মিথ্যা ঈমান এনেছে, যারা মৌখিকভাবে ঈমান এনেছে কিন্তু বাস্তবে তারা ঈমানের কার্যকলাপগুলো তারা বাস্তবায়ন করে না, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে কিছু বলেছেন। কোনো কোনো জায়গায় উভয়কে একসাথে ডেকে বলেছেন, কোনো কোনো জায়গায় শুধু কাফিরদেরকে বলেছেন, কোনো কোনো জায়গায় আবার শুধু মুমিনদেরকে ডেকে বলেছেন, সতর্ক করে দিয়েছেন। 9 থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত, 9 থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিছু ঘোষণা দিয়েছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটি ঘোষণা দিয়েছেন মুমিনদের জন্য, যারা ঐকান্তিকতার সহিত একনিষ্ঠভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি, আখিরাতের প্রতি যারা ঈমান এনে আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে যারা প্রচেষ্টা চালাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সুসংবাদ দিয়েছেন। সুসংবাদগুলো কি? ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের পাপসমূহকে ক্ষমা করে দেওয়া হবে। ওয়া ইয়াদখুলুকুম জান্নাহ, তাদেরকে জান্নাতে প্রবেশ করে দেওয়া হবে। এবং শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের সেই যারা হাওয়ারি হয়েছিল, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে সাহায্যকারী হিসেবে যারা নিজেকে ঘোষণা দিয়েছিল, ঠিক এরকমভাবে উম্মতে মুহাম্মদীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহযোগিতার মাধ্যমে আল্লাহর হাওয়ারি তথা সাহায্যকারী হিসেবে হওয়ার জন্য ঘোষণা দিতে বলেছে। এবং যারা এই ঘোষণা দিবে তাদের ব্যাপারে ঘোষণা আসছে সফলকার। প্রিয় হাজিরিন, এই 14টি আয়াতের মূল বিষয়বস্তু বললাম। আমার আলোচ্য বিষয় হচ্ছে 7 থেকে 9 নম্বর আয়াত।
প্রথম আয়াতটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই ব্যক্তির থেকে জালেম আর কে বেশি হতে পারে যে ব্যক্তি আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা রটিয়ে বেড়ায়। যারা আল্লাহ যে সত্য কথা বলেছে এই আল্লাহর সত্য কথাটাকে তারা উল্টে দিয়ে মিথ্যাভাবে প্রচার করে, অথচ তাদেরকে ইসলাম, অথচ তাদেরকে ইসলামের সঠিক দাওয়াতটা তাদের কাছে পৌঁছানো হয়েছে। যাদেরকে ইসলামের প্রকৃত দাওয়াতটি পৌঁছানোর পরেও যারা আল্লাহর ব্যাপারে আল্লাহ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে সকল ধরনের মতবাদকে ছিন্ন করে দিয়ে এক আল্লাহর তাওহীদের একাত্মবাদের ঘোষণা দিয়ে একনিষ্ঠভাবে আল্লাহকে গ্রহণ করতে বলেছেন, যারা এই কাজটি করবে না অথচ তাদেরকে এটার ব্যাপারে সুস্পষ্টভাবে বর্ণনা করে দেওয়া হয়েছে, তাদের সামনে ইসলামকে তুলে ধরা হয়েছে, কিন্তু তারা এটি যখন যদি গ্রহণ না করে, এটিকে যদি তারা সেভাবে গ্রহণ না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে এরাই হচ্ছে পৃথিবীর সবথেকে বড় জালেম। পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু লা ইয়াহদিল কাওমাজ জালিমিন। যারা এই কাজটি করবে প্রকৃত ইসলাম আসার পরেও যারা ইসলামকে নিজের কাছে নিজে ধারক এবং বাহক হবে না, এটির প্রচারক হবে না, এটিকে প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা চালাবে না, তাদের ব্যাপারে বলছে যে তারা জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবং এই জালেম সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু লা ইয়াহদিল কাওমাজ জালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে কখনোই হেদায়েতের পথে নিয়ে আসেন না। প্রিয় হাজিরিন, তারপরে আয়াতে বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই আয়াতটি তৃতীয় হিজরির উহুদ যুদ্ধের পরেই নাজিল হয়েছে। দ্বিতীয় হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, তার দ্বিতীয় বছরে বদরের যুদ্ধ শুরু হয়েছিল পবিত্র রমজান মাসে। কাফেররা যখন চিন্তা করেছিল মুসলিমরা তো অপ্রশিক্ষিত, আমরা তো সুপ্রশিক্ষিত, তাদেরকে আমরা অনায়াসে তাদেরকে আমরা পরাজয় বরণ করব, কিন্তু মুমিনরা তো অস্ত্র শস্ত্রের প্রতি তারা ভরসা না রেখে তারা আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ করার কারণে তারা বিজয় হয়েছিল। এই বিজয় হওয়ার কারণে তৎকালীন প্রভাবশালী কাফের বেদুইনরা এটাকে মেনে নিতে পারে নাই। দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধে তাদের শোচনীয় পরাজয় বরণ করার পরে তারা আবার বিভিন্নভাবে ষড়যন্ত্র করা শুরু করলেন। তৃতীয় হিজরিতে তারা আরেকটি যুদ্ধের প্রস্তুতি নিলেন, সে যুদ্ধ হল উহুদের যুদ্ধ। বিশাল লম্বা ইতিহাস, সেখানে মাত্র কয়েক হাজার, তখন মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পরে মাত্র কয়েকজন মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, কয়েকজন মানুষ। তখন ইসলামটা শুধু মদিনার কেন্দ্রিক ছিল, গোটা বিশ্বে এরকমভাবে ছড়িয়ে পড়ে যায়। কাফেররা রাগে ক্ষোভে অনেকভাবে শপথ করেছিলেন। কেউ বলেছিলেন আমি পানি খাবো না, কেউ বলছে আমি নারী স্পর্শ করবো না, বিভিন্নভাবে কাফেররা শপথ করেছিলেন। বদর যুদ্ধের অপমানের প্রতিশোধ না পর্যন্ত তারা বিভিন্ন কাজ থেকে তারা বিরত ছিলেন। যাই হোক, মুসলিমরা এই উহুদ যুদ্ধে কিছু ক্ষতি হয়ে গেছিল। যখন ক্ষতি হয়ে গেল তখন বিভিন্ন গোষ্ঠীরা, ইহুদি, নাসারা, খ্রিস্টানরা, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন মুসলিমের কয়েকজন, তাদের বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করা শুরু করলেন, বিভিন্নভাবে হেনস্থা করা শুরু করলেন। তাদেরকে বলা শুরু করলেন যে তারা ধ্বংস হয়ে যাবে। তৎকালীন সময় কাফের বেদুইনরা মনে করেছিল এখন তো ইসলামকে মুছে ফেলার জন্য যথেষ্ট, মুখ দিয়ে ফু দিব আর ইসলাম পৃথিবী থেকে হাওয়া হয়ে যাবে। তাদের এরকম চিন্তা চেতনা যখন আসলো, এরই প্রতিবেলা আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছে আর তারা যদি কাফেররা যদি ধরেই নেয়
যে আমি ফুৎকার দেব আর ইসলামকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেব, তাহলে এটি তাদের ভুল ধারণা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন এই ইসলামের নূরকে গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া হবে। বিশ্বের প্রত্যেকটা আনাচে কানাচে ইসলামের আলোকে ছড়িয়ে দেওয়া হবে। আর এখনো ইসলামের আলোটা এতদূর ছড়িয়ে যাওয়ার পরেও বর্তমান সমাজের ইহুদি নাসাররা, সেই আবু জেহেল, উতবা, সাইবার বংশধররা এখনো মনে করে ইসলামকে ফুৎকার দিলেই মনে হয় উড়ে যাবে, ইসলামের ব্যাপারে একটু ধমকি দিলেই মনে হয় উড়ে যাবে। কিন্তু তারা তো জানে না আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেন সে ওয়াদা কখনো ভঙ্গ করেন না। এই কথা বলতে গিয়ে আমার 1985 সালে একটি ঘটনা মনে পড়ে যায়। 1985 সাল 12 এপ্রিল ভারতের হাইকোর্টে পদ্মমল চোপড়া এবং শীতল সিং নামে দুজন শিখ কোরআনকে বাজেয়াপ্ত করার জন্য তারা ভারতের হাইকোর্টে তারা একটি মামলা করেছিল। তারা কয়েকটি আয়াতের উদ্ধৃতি দিয়ে বলছে এগুলো হচ্ছে সাম্প্রদায়িক উস্কানিমূলক একটি আয়াত, অতএব এই আয়াতগুলোকে, কোরআনের এই আয়াতগুলোকে মুছে ফেলা দরকার। এগুলো যদি থাকে, এগুলো যদি কোরআনে অবস্থান করে, কোরআনের ভিতরে সন্নিবেশিত থাকে, মুসলিমরা বেশি উগ্র হয়ে যাবে। যারা মুসলিম না অমুসলিমদেরকে তারা মেরে ফেলবে। যা হোক, বিভিন্নভাবে তাদের উস্কানিমূলক প্ররোচনার মাধ্যমে সেই ভারত সরকার সেই রিটটিকে তারা গ্রহণ করে নিয়েছিল। এর ওই প্রতিবাদে গোটা বিশ্বের একটি আন্দোলন শুরু হয়েছিল। সেই ধারাবাহিকতা বাংলাদেশেও হয়েছিল। লম্বা ইতিহাস। 12 এপ্রিল থেকে 11 মে, প্রায় 1 মাস পর সেই রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ঈদগাহ মাঠে, আলিয়া মাদ্রাসা মাঠে একটি বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। 1985 সাল আমার সামনে যারা আছেন তাদের কাছে হয়তো তারা এই ঘটনাগুলো জেনে থাকার কথা। সেই 85 সালে 11 মে গোটা মুসলিম সমাজ যখন এই কোরআনকে বাজেয়াপ্ত করার প্রতিবাদে যখন ফুঁসে উঠেছিল, তখন তারা বিক্ষোভ মিছিল করার কথা হয়েছিল। তার আগের দিন 11 মে ছিল শুক্রবার, বাইতুল মোকাররমে বিশাল একটি প্রতিবাদ সভা হয়েছিল। এর ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জে যখন হয়েছিল, তৎকালীন প্রশাসন সেটিকে অনুমতি দেওয়া হয় নাই। ঘটনা ঘটল ভারতে, সম্পর্ক হলো কোরআনের সাথে। বাংলাদেশের মুসলিম সমাজ এটি প্রতিবাদ জানাবে, এটিই স্বাভাবিক। শুধু ইন্ডিয়া কেন, পৃথিবীর যে প্রান্তেই কোরআনকে নিয়ে ছিনিমিনি খেলা হবে, কোরআনকে বাজেয়াপ্ত করার জন্য, কোরআনকে অবমাননা করার জন্য যেখানেই ষড়যন্ত্র করা হবে, বাংলার মুসলিম বসে থাকবে না। তারা এটির প্রতিবাদ করবেই করবে, কারণ এই প্রতিবাদ করাটাই হচ্ছে ঈমানের দাবি। তৎকালীন সময় বিক্ষোভ মিছিল করতে দেওয়া হবে না, কিন্তু ঘোষণা যেহেতু আগেই হয়ে গেছিল, বর্তমান সময়ের মতো তথ্য প্রযুক্তির এত প্রচার ছিল না, যার কারণে মানুষকে বলার সুযোগ হয় না যে প্রশাসন এটি বন্ধ করে দিয়েছে। যাই হোক, সেখানে তৎকালীন সময় ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ছিলেন ওয়াহিদুজ্জামান মোল্লা। নামটা মোল্লা হলো, কামটা কিন্তু মোল্লার মতো না। তার নির্দেশ হচ্ছে এখানে কোনো ধরনের মিছিল মিটিং করা যাবে না, কোনো প্রতিবাদ সভা করাই যাবে না। তৎকালীন আলেম সমাজ বলেছিল যেহেতু করতে দেওয়া হবে না, 144 ধারা জারি করেছেন, অন্তত আমাদের একটি মোনাজাত করার সুযোগ দিন। ওয়াহিদুজ্জামান মোল্লার নির্দেশ হচ্ছে এখানে কোনো ধরনের মোনাজাতও করতে দেওয়া যাবে না। সেই মুসলিম সমাজ কোরআনের প্রতি আঘাত এসেছে, এই আবেগ কি ধরে রাখার মতো? ঈমান কি বলে এটি আমি চুপ থাকতে পারি না? তারা যাই মোনাজাত করতে গিয়ে তারা যখন ফুঁসে উঠেছিল, ওয়াহিদুজ্জামান মোল্লা গুলি করার নির্দেশ দিলেন। কোরআনের পক্ষের আন্দোলন করতে গিয়ে আমাদের মতো মুসলিমরাই যারা এই আন্দোলন করে তাদেরকে বাধা প্রতিহত করতে যায়। তারা মনে করে নিয়েছিল যে আজ যদি এই গুলি করি, ফুৎকার দিলে হয়তো এই কোরআনের আলোকে নির্বাপিত করে দিতে পারব, কিন্তু তারাও পারে নাই। সেই ওয়াহিদুজ্জামান মোল্লা ম্যাজিস্ট্রেট নির্দেশে গুলি করার কারণে সেদিন 8 জন ভাই শাহাদাত বরণ করেছিলেন। সেটি হচ্ছে 11 মে।
1985 সালের 11 মে। আপনাদের এটা ইতিহাস আছে, আপনারা যারা রাজশাহী জাপান আবহাওয়ার সাথে যাদের যোগাযোগ আছে তারা জেনে নিতে পারবেন। প্রিয় উপস্থিতি, অথচ এই ওয়াহিদুজ্জামান মোল্লা ম্যাজিস্ট্রেটের প্রমোশন হতে 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 প্রধানমন্ত্রীর সচিব পর্যন্ত হয়ে গেছে। এই ওয়াহিদুজ্জামান মোল্লা ম্যাজিস্ট্রেট জাল সার্টিফিকেট দিয়ে, জালভাবে মুক্তিযুদ্ধ সার্টিফিকেট নিয়ে সকল ধরনের সুযোগ সুবিধা ভক্ষণ করেছিল। পরবর্তীতে প্রায় 10,000 ব্যক্তির জাল সার্টিফিকেট বাতিল করা হয়েছে, তার মধ্যে ওয়াহিদুজ্জামান মোল্লা ম্যাজিস্ট্রেট একজন। প্রথম আলো পত্রিকার রিপোর্টে এগুলো বিস্তারিত দেওয়া আছে। এই কয়েক বছর আগে যে কয়েকজনের যে সার্টিফিকেট বাতিল করা হলো, যে সচিব সব উচ্চ পদস্থ কর্মকর্তাদের, তার মধ্যে ওয়াহিদুজ্জামান মোল্লা ম্যাজিস্ট্রেট একজন আছে। প্রিয় হাজিরিন, আমি এই কথাটা এই জন্যই বলতে চাচ্ছিলাম, এই জন্য বলছি, যুগে যুগে কালে কালে উতবা, সাইবা, আবুল আহাব, আবু জেহেলের মতো এই বংশধরা এখনও আছে। তারা চায় ফুৎকার দিলেই মনে হয় ইসলামের আলো নির্বাপিত হয়ে যাবে, ইসলামকে আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু তারা এটা একবারও খেয়াল করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামকে কখনোই নির্বাপিত করে দিবেন না, বরং পৃথিবীর প্রত্যেকটা আনাচে কানাচে এর আলোকে ছড়িয়ে দিবেনই দিবেন। আর এটি কাজ করতে গিয়ে যদি ওয়ালাউ কারিহাল কাফিরুন, তাতে কাফিররা যতই মন খারাপ করুক না কেন, যতই অসন্তুষ্ট হোক না কেন, এটা আল্লাহর, রাসূলের বা মুমিনদের কিচ্ছু যায় আসে না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে আরো দায়িত্ব দিলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিলেন সত্য সৎ দিন সহকারে। কেন? লিইজহিরাহু আলা দীনি কুল্লিহি। যারা মনে করে এই ইসলাম ছাড়া অন্য দিন, অন্য জীবন ব্যবস্থা আমার জন্য পরিপূর্ণ, যারা মনে করে ইসলাম কোনো জীবন ব্যবস্থা নয়, তাদের উপরে এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য লিইজহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই কাজটি করতে গিয়েও যদি মুসলিমরা অসন্তুষ্ট হয়, মুসলিমরা গুসা হয়, মুসলিমরা ফেটে পড়ে, গোটা বিশ্বব্যাপী যদি মুসলিমরা আন্দোলন করে, মুসলিমদের কিচ্ছু যায় আসে না। মুসলিমদের কাজই হচ্ছে এটাকে প্রতিহত করা। প্রিয় হাজিরিন, মুসলিমরা কখনো চায় না, ইহুদি নাসারা খ্রিস্টানরা কখনো চায় না ইসলামের আলো এই গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে যাক। তখনও ছিল, এখনও কিন্তু তাদের বংশধররা চায় যে ইসলামকে যারা প্রতিষ্ঠিত করতে চায়, ইসলামের দাওয়াতকে যারা প্রসার করতে চায়, ইসলামকে যাতে ডোর টু ডোর পৌঁছে দিতে চায়, আরেকটি এই নামদারি এই ওয়াহিদুজ্জামান মোল্লা মার্কা লোকগুলোই আবার আমাদের বিরোধিতা করে, আমাদের বাধা হয়ে দাঁড়ায়, আমাদের বুকে গুলি চালায়। কিন্তু তারা জানে না, গুলি দিয়ে কখনো ইসলামকে থামানো যাবে না, ফাঁসি দিয়ে কখনো ইসলামকে থামানো যায় না। যেরকমভাবে নবীদেরকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে দিয়েও নবীদের মিশনকে থামানো পৃথিবীতে যায় নাই। যুগে যুগে কালে কালে এই নবী রাসূলদের এত বেশি অত্যাচার নির্যাতন করা হয়েছে যে আমরা কল্পনা করতে পারি না। হযরত নূহ আলাইহিস সালাম, আমরা জানি যে তার বয়স ছিল 100 বছর প্রায়। গোটা জীবনে ইসলামের দাওয়াত দিয়ে প্রায় মাত্র 40 জনকে ইসলামের পথে নিয়ে এসেছিলেন। তার দাওয়াতের ধরনটা এমন ছিল, তার দাওয়াত এত মানুষ বেশি পেয়েছিল, মানুষ বিরক্ত হয়ে যেত। যখন নূহ আলাইহিস সালামকে যখন আসতে দেখতেন, মানুষ প্রসাব পায়খানা ভান করে রাস্তার পাশে পড়ে চলে যেতেন। কেন? মনে করছে যদি আমি প্রসাব পায়খানা করতে গেলাম, এই দিকটা দেখে হয়তো নূহ আলাইহিস সালাম আর আমার কাছে আসবে না। নূহ আলাইহিস সালাম আবার দূরে বসে থাকতেন, বাড়ি দাঁড়িয়ে থাকতেন। যখন উনি কাজ সেরে উঠতেন, তখন ইসলামের দাওয়াতটা তার কাছে পৌঁছে দিতেন। আবার নূহ আলাইহিস সালাম একজন মানুষের বাড়িতে সকালে দরজা দাঁড়িয়ে থাকতেন। কেন? এই মানুষটি হয়তো কাজের উদ্দেশ্যে যখন বাড়ি থেকে বের হবে, তার দরজা ধরে তাকে আমি ইসলামের দাওয়াতটি পৌঁছাবো। মানুষ এত বেশি বিরক্ত হয়ে গিয়েছিল যে নূহ আলাইহিস সালামকে ঝাড়ু পর্যন্ত পিটা করেছিল। প্রিয় হাজিরিন,
আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে যে কোনো কৌশলে হোক গোটা বিশ্বব্যাপী এই ইসলামের নূরকে, ইসলামের আলোকে প্রজ্বলিত করবে। আর যারা এই প্রজ্বলিত এই বাধার সম্মুখীন হবে, যারা এই কাজটি করতে গিয়ে বিভিন্ন সময় হয়তো বাধার, মুসিবতের বা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্তের মধ্যে হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতগুলোতে বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসাটি করলে তোমরা সেই কঠিন আযাব থেকে তোমাদেরকে মুক্তি দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। যদি তোমরা এই কঠিন আযাব থেকে মুক্তি পেতে চাও তাহলে তোমরা একনিষ্ঠভাবে আল্লাহ, আল্লাহ রাসূল এবং আখিরাতের প্রতি ঈমান আনবে এবং তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং তোমরা আল্লাহর পথে জিহাদ করবে, চেষ্টা সংগ্রাম করবে, জিহাদ করবে বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তুমি তোমার মাল দিয়ে এবং জান দিয়ে। প্রিয় হাজরিন, এগুলো যদি করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে তোমাদের ক্ষমা করে দেওয়া হবে তোমাদের পাপকে, ওয়া ইদখিলুকুম জান্নাহ, এবং তোমাদের জান্নাতে প্রবেশ করা হবে। প্রিয় হাজরিন, তাই আসুন আমরা জেগে উঠি, আমরা ঈমানের পথে আসি, আমরা আল্লাহর নূরের পথে আসি, যে নূরকে গোটা বিশ্বের সকল ধরনের চেষ্টা প্রচেষ্টার পরেও যে নূরকে কখনো কোনো মানুষ, কোনো শক্তি, কোনো দুনিয়ার শক্তি যে নূরকে নিভাতে পারবে না, সেই নূরের দিকে আমরা ফিরে আসি। আমরা আমাদের পিছনের দিকে না দেখি, পিছনে কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি, কি পাপ করেছি সেদিকে আমরা না দেখি, সেগুলোর প্রতি ক্ষমা চেয়ে আমরা ফিরে আসি, আমরা আল্লাহর দিকে ফিরে আসি। এবং এই কাজটি করার জন্য আমাদের একে অপরের ঐকান্তিক প্রচেষ্টাটা দরকার। আমি যেমন ফিরেও আসব এবং অন্যকে ফিরে আসার জন্য আমি আহ্বান করব। যদি আমি আহ্বান করতে পারি, আর যদি আমি এই দিনকে যদি আমি ধরতে পারি, গ্রহণ করতে পারি, তাহলে আমি আর যাই হোক অন্তত জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হব না। কারণ যারা এই আল্লাহর এই কথাগুলোকে মানার অর্থই হচ্ছে এটাকে মেনে নেওয়া, না মানার অর্থই হচ্ছে আল্লাহর ব্যাপারে আল্লাহর এই কথাগুলোকে মিথ্যা প্রতিপন্ন করা। আর যদি আমি এটা না মানি, যদি এটাকে মিথ্যা প্রতিপন্ন করি, তাহলে আমি জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাব। আর আল্লাহ বলছে আল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালিম সম্প্রদায়কে কখনোই হেদায়েত দিবেন না। তাই আসুন জালিমি মনোভাব থেকে আমরা ফিরে আসি। আমাদের ভুল ত্রুটি, দোষ ত্রুটি হতেই পারে, কিন্তু সেইগুলোকে আমরা ঐকান্ত প্রচেষ্টার মাধ্যমে আন্তরিকতার সহিত আমরা সেগুলো তওবা করে আল্লাহর দিকে ফিরে আসি। ফিরে এসে আমরা আল্লাহ, আল্লাহ রাসূল এবং আখিরাতের প্রতি ঈমান এনে জান এবং মালের মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সংগ্রাম করি। এই জন্যই সংগ্রাম করতে হবে, এই সংগ্রামই হচ্ছে আমাদের মুক্তির পথ। যদি আমরা এই সংগ্রাম করতে পারি তাহলে তুনজিকুম মিন আযাবিন আলীম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কঠিন আযাব থেকে আমাদের মুক্তি দিবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমাদের পাপসমূহকে ক্ষমা করে দেবে। হয়তো আমি বিগত জীবনে পাপ করেছি, আল্লাহ তো এই ঘোষণাও দিচ্ছে যারা এই কাজগুলো করবে তারা যদি খালেস মনে, খালেস দিনে যদি তারা এই পথে চলে আসে, এই সংগ্রাম করে জান এবং মাল দেয়, তাহলে আমি ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের পাপসমূহকে ক্ষমা করে দেবো। তো আপনি মনে করতে পারেন না যে আমি তো অনেক অপরাধ করে ফেলেছি, এখন আসবো, এখন কি আমার আল্লাহ আমার কথা শুনবে? অবশ্যই। যদি আল্লাহ নাই শুনতেন তাহলে আল্লাহ এই কথাটা বলতেন না যে তোমরা যদি আমার প্রতি ফিরে আসো তাহলে ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পাপ সমূহকে ক্ষমা করে দেব। শুধু পাপ ক্ষমা করে আল্লাহ রেখে দেবেন না, কিন্তু ইদখিলুকুম জান্নাহ, যে জান্নাতটা আমরা সবাই চাই। পাপ করলেও চাই, পাপ না করলেও আমরা আল্লাহর কাছে জান্নাত চাই। তা আসুন জান্নাতের পথে যেতে হবে, জান এবং মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করার জন্য আমাদের মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। আমাদের ঐকান্তিকতার সহিত আমাদের এই চেষ্টার দিকে আমাদের অংশগ্রহণ করতে হবে। তাই আসুন জান এবং মালের মাধ্যমে যেন আল্লাহ রাব্বুল আলামিনের আমরা সেই পথে এগিয়ে যেতে পারি,
কোরআনের পথে যেতে পারি, জান্নাতের পথে যেতে পারি। যে জান্নাতের পথে যাওয়ার প্রক্রিয়াগুলো মাধ্যমে আমরা যেন আমাদের পাপসমূহকে ক্ষমা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মনোবাসনাগুলোকে আমাদের কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل دعانا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتوب علينا إنك أنت التواب الرحيم وآخر دعوانا الحمد لله رب العالمين.